প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে বহরমপুর থেকে বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন ১৯ বছরের আরিয়ান মির্জা। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২৭শে জুন সন্ধ্যে ৭টা নাগাদ বহরমপুরের বিটি কলেজ রোড লাগোয়া বাড়ি থেকে বেরিয়ে যান আরিয়ান। তারপর রবিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায়ে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাংলাদেশ পুলিশের দাবি, আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাটের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা এবং প্রেম। শেষ পর্যন্ত ওই প্রেমের টানেই সীমান্ত পার। আরিয়ান এবং ওই তরুণী বিয়ের ব্যাপারে মনস্থির করেন। সেই মতো লালমনিরহাটের বাড়িতে হাজির হন আরিয়ান। তাকে দেখে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ওই তরুণীর বাড়ি থেকে রবিবার রাতে আরিয়ানকে গ্রেপ্তার করে নিয়ে যায় হাতিবান্ধা থানার পুলিশ। এখন ওই খবর জানতে পেরে ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আরিয়ানের মা আয়েশা মির্জা সোমবার রাতে বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দ্বারস্থ হন। এদিন দুপুর ১টা নাগাদ আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আরিয়ানের মা আয়েশা মির্জা, শুনে নেব তার বক্তব্য। লাস্ট কথা হয়েছে রবিবার, ভয়েস মেসেজ হয়েছে ৩:৪৩ পর্যন্ত। কি বলেছিল? আমি ঘুরতে গেছি, তারপরে বলে রেখে আমি মেঘালয় যাচ্ছি ঘুরতে। দিয়ে কবে ঘুরতে গেছিল? বাড়ি থেকে বেরিয়েছিল শুক্রবার, ২৭ তারিখ সন্ধ্যে ৭টার সময়। আপনারা কি চাইছেন, প্রশাসনের কাছে দাবি করছেন যে আমি তো চাইছি যে প্রশাসনের কাছে আমার ছেলেকে তাড়াতাড়ি ফিরিয়ে দিন। কি কিভাবে পরিচয় হয়েছিল বাংলাদেশের মেয়েটার সাথে? ওটা তো আমি জানি না, এখন শুনছি নাকি ফেসবুক থেকে হয়েছে। মানে প্রেমের টানে কি চলে গেছে এরকম? মেয়ে টানে চলে গেছে। আপনি কি চাইছেন যে আসুক, ফিরে আসুক ছেলে? আমার ছেলে, আমি তো চাইবই যে আমার ছেলে চলে আসুক তাড়াতাড়ি। প্রশাসন আরিয়ান মির্জা।